আরও ব্যক্তিত্ব যারা ইতিহাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে। মঞ্চের সামনে উপস্থিত আছেন গুণীজন, ছাত্রছাত্রী এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আজকের যে বিষয়টি হচ্ছে আমাদের পৌরাণিক নদী আত্রি। আত্রি আমার মা। আত্রিকে স্মরণ করেই অনেক ইতিহাস, অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আপনারা অবগত আছেন, পরশুরাম মাতৃ বধ করেছিলেন পিতৃ আদেশে। সেই তিস্রোতা আত্রি, করতোয়া এবং পুনর্ভবা, এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে। ত্রিস্রোতা ক্রমে ক্রমে দুই স্রোত হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে পুনর্ভবা। তিস্তা ছড়ে গেছে। আত্রি আর পুনর্ভবা যথাক্রমে আমাদের এই দিনাজপুর, অবিভক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামী এবং এলাকার সার্বিক জনজীবনে মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রি নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমিও বলতে রাজি হয়েছি। অসুবিধা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, ভয়ঙ্কর সর্দি কাশিতে আক্রান্ত। বেশি কথা বলতে পারছি না। কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে। যাই হোক, তবুও চেষ্টা করছি কিছু বলতে। বালুরঘাট বাসির কাছে আত্রাই নদী প্রাণের সঙ্গে জড়িয়ে আছে, এ কথা নিঃসন্দেহে বলতে পারা যায়। সে কথার প্রমাণ আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে নবকুমার দাস তার বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপিত করে গেছেন। আত্রাই নদী সম্পর্কে একটা নতুন তত্ত্ব আমি কিছুদিন হলো তুলে ধরার চেষ্টা করছি। আত্রাই নদী আমি ছোটবেলায় শুনেছিলাম প্রবীণ ব্যক্তিদের কাছে। আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর যোগ আছে এবং গঙ্গা নদীর জলের মতো আত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় শুনেছিলাম, বুঝবার চেষ্টা করেছি এটা কি করে সম্ভব। আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে, গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো কি? বড় হয়ে বিভিন্ন বিষয়ে বইপত্র পড়ে ধীরে ধীরে একটা ভিন্ন মত গড়ে উঠেছে। আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, আমরা বালুরঘাট বা রায়গঞ্জ থেকে মালদার দিকে যখন যাব,
মালদা শহরের মুখে একটা নদী অতিক্রম করব, মহানন্দা নদী। এই মহানন্দা নদী উত্তরে শিলিগুড়ির দিক থেকে এসে ওল মালদার কাছে বাঁক নিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়েছে। এই মহানন্দা নদীকে আমরা এখানে প্রত্যক্ষ আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি সুপ্রাচীন কালে গঙ্গা নদী পশ্চিম দিক থেকে এসছে বঙ্গদেশে, বিহারের রাজমহল খাতের মধ্য দিয়ে মালদা জেলায় প্রবেশ করেছে, করে দুটো অন্য নদীর খাতে প্রবাহিত হয়ে অগ্রসর হয়েছে। যদি নিজেরা চেষ্টা করি যে আমি আমার আত্মীয়কে আমার মতন করে ভালোবাসি, মিস্টার সন্তোষ তিয়ারি মহাশয় উপস্থিত আছেন। আমরা বরণ করে নিচ্ছি বালুরঘাট ল কলেজ। রয়েছেন মাননীয় উত্তরণ ব্যানার্জি, বালুরঘাট ল কলেজের প্রফেসর। আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি ডক্টর আশিস কুমার দাস। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর প্রণব ঘোষ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি স্বরূপ জনার্দন। এই দীপজ্যোতি আমাদের পাপ হরণ করে, এই জ্যোতির স্তুতি করে তাকে নমস্কার জানাই। এই জ্যোতি আমাদের শুভ কল্যাণ, আরোগ্য, সুখ এবং সম্পত্তি প্রদান করে আমাদের পরিস্থিতিকে দূর করে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু গুণী মানুষ, বিদগ্ধ জনেরা, পণ্ডিত জনেরা আজকে উপস্থিত হয়েছে। আমরা সকলকে I welcome you all to this grand event. I'm truly honored to welcome you all to the symposium on the history of Atrey River and the release of the book Atrey Nadir Upakatha, authored by Suraj Das and to be released by Professor Himanshu Kumar Sarkar sir, the great historiographer. The joint initiative of Itihas Anusandan Parishad and Baluda B.Ed College showcases our commitment to academic excellence and community engagement. কিছু কিছু মানুষ থাকেন তাদের ধীশক্তি এবং মরণ অত্যন্ত দুর্লভ। যে মানুষগুলোর সান্নিধ্যে মনে হয় আমরা কোনো এক সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে রয়েছি, সেই রকমই একজন মানুষ আমাদের অভিভাবক শ্রী হিমাংশু কুমার সরকার।